ফের সীমান্তে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা। বিজিবির তীব্র প্রতিবাদে পতাকা ফেলে পালালো বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও শূন্য রেখার কাছে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করেছে। এ সময় বিজিবির বাধা দেওয়ায় তারা ল্যাম্পপোস্টের স্থাপনা সরিয়ে নেয়। পরে দুই পক্ষের পতাকা বৈঠকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ। কিন্তু কি কথা হলো এই বৈঠকে, এ ব্যাপারে আর কি জানালো বিজিবি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্তে প্রধান পিলারের 829 নম্বরের 2 নম্বর উপপিলার ওপারে শূন্য রেখায় 500 গজ অভ্যন্তরে গত মঙ্গলবার রাতে ভারতের কোচবিহারে 98 বিএসএফ এর ব্যাটালিয়নের ফুলকাটবড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নির্মাণ শ্রমিকদের নিয়ে বিদ্যুতের খুঁটি ও যন্ত্র স্থাপনের কাজ শুরু করে। গতকাল বুধবার সকালে জমিতে কাজ করতে গিয়ে বিষয়টি দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রংপুরে 61 বিজিপি ব্যাটালিয়নের সদস্যরা সেখানে লোহার বৈদ্যুতিক খুঁটি এবং এর সঙ্গে স্থাপিত যন্ত্র দেখতে পান। ওই ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়। গতকাল সন্ধ্যায় বিএসএফ ও বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডারের পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 20 মিনিটের বৈঠকে 6 সদস্যের বিএসএফ এর পক্ষ থেকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র সিং। বাংলাদেশের পক্ষে 6 সদস্যের নেতৃত্ব দেন সুবেদার মাহবুবুর রহমান। বৈঠকে কোনো কিছু না জানিয়ে রাতের অন্ধকারে শূন্যরেখার মধ্যে খুঁটি ও যন্ত্র স্থাপন করার প্রতিবাদ জানায় বিজিবি ও শূন্যরেখার মধ্যে নির্মাণ ও স্থাপনের আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানায়। পরে ল্যাম্পপোস্টের খুঁটি ও যন্ত্র সরিয়ে নেয় বিএসএফ। বিজিবি রংপুর 61 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মহসিন মাসুম সাংবাদিকদের বলেন, বিএসএফ সদস্যরা জানিয়েছেন তাদের চা বাগানে নাকি বিভিন্ন ধরনের ক্ষতি হয়। এ যন্ত্র ও খুঁটি স্থাপন করেছিলেন। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শূন্যরেখার মধ্যে আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী কোনো কিছু স্থাপন করার সুযোগ নেই, না জানিয়ে করা যাবে না। এ নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। তারা স্থাপনা সরিয়ে নিয়েছে। চুপিসারে আর কোনো স্থাপনা যেন না স্থাপন করতে পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। এর আগে 1 ডিসেম্বর উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে শূন্যরেখার বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ এর সদস্য ও নির্মাণ শ্রমিকরা সেখান থেকে চলে যান। এদিকে নওগাঁর পত্নীতলা উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবি হস্তক্ষেপ বিএসএফ এর কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে বর্তমানে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার বিকেলে নওগাঁ 14 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালবেলা বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারে বেড়া দিতে শুরু করলে বিজিবি তা বন্ধ করে দেয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল জানান, বস্তাবর সীমান্ত এলাকায় প্রায় 600 গজ অংশে কোনো বেড়া নেই। আইন অনুযায়ী সীমান্ত পিলার থেকে 150 গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ ওই এলাকার কাঁটাতারের বেড়া দিয়ে আসে। এ খবর পেয়ে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয় এবং কাজ বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।